আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেরাওয়ায় সাইনার হই ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাজুনুন, ও আমার বেটা ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় ব্যথিত। শুকর বলি বেলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বেটার লাগি খান্দননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন যে মাল্লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করে, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করে। এই দয়া বড় মোটা একটা নিয়ামত। এটা হাদিস কইলাম যেটা, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফ কিতাবুল হেদায়েত ওই হাদিস আছে যে রাসূল পাক রমজান বেটারে দেখবার লাগি গেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়া তানরে শেষ মুহূর্তে কুলো লইছেন, অর্থাৎ নুফাত হয়ে গেছে, আর চেরাবায় সাইয়া কইছেন ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। এটা হাদিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সমস্ত পাক ভারতের উলামা কেরামর মানে বড় গৌরবর উস্তাদ, হাদিসের গৌরবর উস্তাদ হইলা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। এদিকে দেওবন্দর দিকে আইলে মুফতি শফি সাহেব, ফজলে আলম মিরাটি সাহেব, ইসুফ বিন নুরি সাহেব সহ সারা খাস উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীর সাহেব। তাই না দিন হাদিস পড়াইলা, হাদিস পড়াইতে সময় তাহলে এক ছাত্র জিগাইলা যে হুজুর সাহেব, আপনি যে পড়াইলা যে রাসূল পাক রমজান মরা মৃত ছেলেরে কুলো লইয়া সম্বোধন করি কইলা ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, আমার বেটা ইব্রাহিম, তুমি তো তোমার বিদায়ে আমি বড় চিন্তিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ছেলেরে যে সম্বোধন করলা, আমরা কি তা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর অনুপস্থিতিতে কইতাম পারবো না? আলমাতে না কোথাও দিলে আমি মানতাম না, কিতাবে জানি না। এর লাগি যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কিতাব হয় না কইতাম চাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কইন যে বিয়া হল 1300 বছর, হয়তো তখন 1300 বছর হয়েছে, কাশ্মীর যখন উপাত হতো 1300 বছর হয়েছে। নমাজের মাঝে তোমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী কইয়াও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমরা খেতাব কিটা লাগি জানো না? এই খেতাব হইল যে এই যে সম্বোধন, যেটা এই সম্বোধনটা হইল লিকাসরতে ইস্তেহজারিহি বিযহন, অর্থাৎ জেহেন ও দিলের মাঝে জানি ইয়া যেখানে বলা থাকে তাহলে দূরিত এই খেতাব করবে। সুবহানাল্লাহ। যার কারণে শেখ তালু হিসাবে নসুতি ফিজিক্রি নবীল হাবিব কিতাব লম্বা একটা কবিতা লেখছেন, ইয়া শফি আল ইবাদ খুজ বিয়াদি আনতা বিল ইত্তিরার মুতামিদি লাইসা লি মালজান সাওয়াকা বিস মাসসানি আদ-দুরু সাইয়্যিদি সনদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে ইয়া শফি আল ইবাদ, এই বন্দা আল্লাহর বন্দা হলো সবার জন্য আল্লাহ ইয়া শফি আল খুজ বিয়াদি, আপনি আমার আদর কার, অর্থাৎ আমার আপনি সাহায্য করুকা, আদর আমার সাহায্য বুঝবিয়াদি আনতা বিল ইত্তিরার মুতামিদি, তুমি তো আপনি তো আমরা পেরেশান হইলে আপনিও আমরা আশ্রয়স্থ। এই একটা কবিতা লেখছে, এই কবিতাটা কিন্তু বহুত প্রশ্ন আবার আইছে। ইমদাদুল ফতোয়া কিতাব একটা সোয়াল আনছেন যে কবিতাটা লেখছেন, আমি লেখছি, কিন্তু আমি লেখছি যে কবিতাটা এটা লেখছি শোকান ইস্তিলজাজ, দিলর শখ মিটিবেন। খেতাব অনেক সময় করা হয় যে খেতাবটা হইল দিলর যে একটা মহব্বত দিল তাকে লাগে জরুরি থেকে অনেক সময় খেতাব করা হয়। এই খেতাব তাহলে আপনার মদন হিসাবে শিহাব সাকিব কিতাবও এই বিষয়ের উপর আলোচনা আনছে, যে লেখছেন যে খুব কঠিন ভাষায় লেখছে, খুবই সোহাবি হলে মতলকান ইয়া রাসূলুল্লাহ নাজায়েজ হয়, কিন্তু আমরা আকাবিরি নকলে বহুত ছোট লাগাইছেন। একটা সুরত হয়েছেন না যায় হারাম, যেটা হইল আজির নাজির কে করিয়া। আর যদি দিলের মহব্বতে একজনে কয়, অথবা একজনে দূর দূর জিমিনের মাঝে কয়, এই বিশ্বাসে কয় যে তার খেতাবরে
এটারে আল্লাহ হুসাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। বরং তেন কইরা যে আমরা আকাবিরিন হলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আরে মুস্তাহাব মুস্তাহসান কইতো ওকে সুবহানাল্লাহ। এই যে কিতাবটা অনুবাদ হয়েছে, আমি ওদিকে যাইলাম না, কারণ আমরা অনেক সময় বিভিন্ন খেতাব করিয়া বিভিন্ন কবিতা পড়ি, জি তখন আমরা বিবেচনা করতাম হইব যে এটা কোন উদ্দেশ্যে হওয়া হইতেছে। কারণ মহব্বত জাহির করতে গেলে খেতাব লাগে। হাজিরিন কেরাম সামিনে যাম, আমি মাশাআল্লাহ আপনারা আস্তে আস্তে আইরা, আর আমিও এমন এক মানুষ যে আপনারা হইলে হইবা যে তুমি দেখা যাক জোয়ান মানুষ, বহুত মাজুরি, সবচেয়ে বড় হইল যেটা খাওয়া যায় না, প্রস্টেটের সমস্যা, বারবার চেষ্টা করি, এর লাগে বইতে চিন্তা করি যে হোটেল বলা লাগবো। আমার বাবারও 2 বার করে শুনেছি। এর মাঝে আস্তে 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 কিছু বছর তো না, আমার আগে যে বুজুর্গে ওয়াজ করে গেছে তাই না, আমার 12 বছর তিনিও, আমার 12 বছর পরে কনভার্সন পাই। সময় গেছে না, সময় তো দাঁড় আস্তে আস্তে আমরা যে জিন্দগির মূল্য এখন আমরা তোরা বুঝলাম। আমি যে লাগিয়ে দুনিয়ার অভিজ্ঞতা মানুষ, যে আল্লাহ যারে যেটা যে বিপদও পড়ছে না এই বিপদ সম্পর্কে জানে না, যে যে পরীক্ষা পড়ছে না এটা সম্পর্কে জানে, যার একটা বাচ্চা মরছে বুঝতে পারবো, একটা বাচ্চা মরলে কি সদমা, যে যার বাচ্চা নেই এই বাচ্চার লোকে কি মায়া এটা বুঝতে পারতো না। বেটার গোয়া কেনাডা যাইত, বিষয় সত্য হয়েছে, ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, অত খুশি কথা, কত খুশি। কিন্তু যাওয়ার 1 সপ্তাহ আগ থেকে বাপে খালি খান্দি, মানুষের জিজ্ঞেন না তুমি খান্দাও কি তার লাগে, তুমি তো খুশি বাসি করতে হয়, ওগুলোর দাও দিয়ে খাওয়াইতে হয়, খুশি বাসি করতে হয় বলে খাওয়াইলাম তো রে বা। কিন্তু আমার চকুর বানি বন্ধু, আমার বাচ্চাটা গেলে কি আমি খারবাই সেই আমার বাচ্চাকে লেগে আমি খারবাই সেই আমার কলিজা ঠান্ডা করবো। কারণ মা বাপে আওলাদ রে দুনিয়া আওলাদর চেরাবায় চাইলে মা বাবার কলিজা ঠান্ডা হয়, কথা বুঝছেন। যার কারণে এই আওলাদ হলো রেখা হয়েছে যে তোমরাও যদি তোমার ছেলের মা বাবার চেরাবায় একবার মোহাব্বত নজরে চাও, তোমরা আমল্যবার মাঝে একটা মকবুল হজর সব দান করো। এই আওলাদ রেখা হয়েছে তোমরা মার পাও যদি সম্মান করিয়ে তোমরা তোমরা বেশ এ লাগে আদত করা লাগে। আমি একটা ঘটনা বলিলাম, আমরা শেখ কানবী সাহেব কিতাব হইল উস্তাদ চাকরিদের হক, কিতাবটা কিন্তু মূলত উর্দু নামটা আমার, উর্দুটা আমার তো আইছে না, আমি পাইছি বাংলাটা। ওখানে কইরা যে আমার এক ছাত্র তার উস্তাদ লোকে বেয়াদবি করলো, আমি কইলাম তারে যে তুই ছাত্ররে কইলাম যে তুমি তোমার উস্তাদের কাছে মাপ চাও, মাপ চাই তো করে দিয়ে হাত নিয়া আর হয় আমার মাফ করে দিবা। থানো হিসাবে কইরা আমি দিলাম, কয় শর্ট তার করতো না দিয়া কইলাম গিয়া ভাব তোর কি যাবে ও তার ভাব করে যে উস্তাদকে ছুটো হইতো। এর লাগে আল্লাহ যে আমরা কই তাওয়াজু, আমরা এমন এক জায়গা কি তাওয়াজুর একটা ব্যাখ্যা পাই। পয়লা একটা হাদিস আমি পড়ি আপনারা লোকে, আমি একটু সময় কষ্ট করবো, এমনি ওয়াজ বিদ্যুৎ খুব ডিজাইন করিয়া সুন্দর করিয়া আওয়াজ দিয়া কিছু হইলে, এবং কোরআন শরীফ পড়তেও খুব ডিজাইন করিয়া যদি কোরআন শরীফ পড়তে পারো, তবে কত হইল যে ডিজাইন করিয়া কোরআন শরীফ পড়লে যদি এটা আরো বল লেন লুজার ভিতরে পড়ে না, সে কোরআন শরীফ ডং করা ছাড়া আর কিছু নেই। কারণ আমি কোনো আমার উতরাই হয়ে যাচ্ছে আমি খাওয়ার, কারণ আজ থেকে 90 বছর আগে আমার ওয়ালিদ মাহতারমে আরবর জমিনও গিয়ে আরবর সবচেয়ে বড় কারি এবং মুফতি মক্কা শেখুল আহমদ জাহাজি রহমতুল্লাহ আলাই গেছে কোরআন শরীফ পড়িয়া খুশুসি সনদ লইয়া আইসলাম। আর আসামের এক বিখ্যাত বুজুর্গ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাই খাপ দেখিয়ে তিনি ফোড়ানি ঘুমাইছিলাম। সে ফোড়ানি জল শুরু হয়েছিল অন্তত পক্ষে 85 বছর আগে, আর বেশি হইতে পারে, কারণ পাকিস্তান মার হয়েছে কত বছর, 78 বছর, আর এর আরো কত বছর আগে, 12
কথা বুঝি না কোরআন শরীফ মন্ত্রী সাহেব হুজুরে ঘটনা হইয়া আসাই গেছে বাবা কিছু বাস পড়ে ওয়াজও কিছু বুঝতে পাইছে তো ওয়াজ করতে দেন কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিতে আর মানুষ কোরআন শরীফ তিলাও চিন্তা করিয়ে বলি এবং রবি হলো হইতে পারবা এখন তো রবি যারা হইতে পারতেন না কিন্তু বুঝি না ওয়াজ করছেন ওয়াজ করিয়ে আনলে মানুষের মাতৃরা আছে ও ভাবে ইচ্ছা হইলে আমরা মাদ্রাসা চলবো কোরআন শরীফ দলিল দিছিল বেশি আবার সবজিও লাগছে কইলাও তাহলে এলাকা হাজরিনে কেরাম সামিনে জাম যে এই কোরআন শরীফ যে পড়া বিভিন্ন কোরআন শরীফ পড়া এটা উচিত নাই ওয়াজ দিয়া যে ওয়াজর কোরআন শরীফ ওয়াজও লাগে 8 লাখ কোরআন শরীফ নাজিল হয়েছে না কোরআন শরীফ তো জি নাজিল হয়েছে না তার কারণে আমি তো অনেক কান ওয়াজ দেওয়ার মধ্যে সুরা 2টা মশলি কারণ আমিও বন্যের সাবে হয়েছিলা যেন জানেন না তারে হইয়া দেওয়া লাগে একটা কথা পানির মাঝে আটকে গেছিল এটা অর্ডার না মাইকেল লোকে তো মাইকেল হইলা বলে আপনারা বন্যের সাহেব এনে কুয়াইয়া তো বন্যের সাহেব দেন তো জানে হইতে পারবেন না তেন বললে আমি কিটা লাগে কইছি জানো কইছি গেল কইলা তো এটা আইতা না নিবার লাগে আমি কত লাগিয়া কইতাম চাইলাম যে আমি কিন্তু 49 বছর থেকে ফেরাত পড়াই 49 বছর তৈরি আমি 9 পড়তাম পড়াই আল্লাহর মধ্যে মোটামুটি পড়া এখনো আছে ঠিক বুঝলি খেতে কইলাম যে কোরআন শরীফ লিয়া যে ডং শুরু হয়েছে কোরআন শরীফ পড়া এটা উচিত না কোরআন শরীফের মতো পড়তে প্রত্যেক জিনিসের জিকির আজকার জেলা তরিকার বুজুর্গ হলে বাতাই দিয়েছিল জিকির কোথাও জিকির আছে না কেউ ঘরের উল্লাহ কেউ গান গাইয়া জিকির করে আসা যায় আমি একটা হাদিস আপনারা বলাই عن صفوان بن عسال رضي الله عنه قال قال رسول الله قال يهودي لصاحبه ذهبنا الى هذا النبي فقال صاحبه لا تقول نبي لانه لو سمعك كان له 4 اعين فاتى رسول الله صلى الله عليه وسلم فساله عن 9 آيات بينات فقال لهم ويطيل مجا قال البدي আমি قدس কইরাম কালাম বাদিস দুই ইহুদি একজন আরেকজনকে কইলা যে চলো আমরা নবীর কাছে যাই এই হইলে আবার নবী কইছে না নবী কইলে তো এটা 400 কই দিব আর মাধ্যমে 400 কইলেন কোনটা উনিয়ালে মানুষ খুশি হইলে 400 কই দিব নবী কইও না আইয়া হইলা আমরা দুজনে প্রশ্ন করলাম যে আমরা 9টা স্পষ্ট নিদর্শন যে 9টা মানে সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করিয়া রসুলের বাক্যে জবাব দিলাম এটা তোমরা আল্লাহ লোকের শরীর করিও না চুরি করিও না কোথাও বহুত জিনিস শুরু করবে এর মধ্যে দুজনে কিতা করলাম দুজনে ফাকাব্বালু ইয়াদাইহি ওরিজলাইহি রসুলের বাকলামর আত এবং পাওম্বর চুমা খেলা ফকালা আর দুজনে কইলা নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিই আর আপনি আল্লাহর রাসূল আমার করার উদ্দেশ্য আছে যে বর্তমান যুগ যেটা সালাফিয়ত মানে মিডিয়া বিভিন্ন যারা সালাফি যারা মজুব মানুষ না তারা খুব চ্যাম্পিয়ন এবং আমরা বাচ্চান করে অতটুকু তারা করলে তা পারছে যে আমরা নমাজ এটা হয়েছে না বলা নাই অতদিন নমাজ পড়ছি এটা হয়েছে না আমরা তেরাবি বিশ্বাস পড়ি এটা বল এতে কি একদম মোর ফল করে দিয়ে আল্লাহ হামলা চালাইতে হয় কোনো অসুবিধা নাই চালাও রসুল্লাহ তো দেখা তুলিছে আসলে যাই হোক এই সালাফি হল আরব আর জাহানো 3 জন সবচেয়ে বড় শেখ যারা তারা খৈল একজন হইলা বিন হুসাইমিন একজন হইলা সালে বিন মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন আরেকজন হইলা বিন বাজ আরেকজন হইলা আলবানি নাসিরউদ্দিন আলবানি এই যে হাদিসের মাঝে এই দুইজনে রসুল পাক নামের ভাব এবং আত্মবিশ্বাস এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখা মুসলিম রিয়াজুস সালিহিনের ব্যাখ্যা লেখছেন কে লেখছেন মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন আরবর সবচেয়ে প্রখ্যাত একজন সালাফি শেখ আসলা 1421 অনুপাতে মারা গেছে 1421 বেশ 100 বছর আগে আমি মনে হয় দেখছি মানে আমি 44 বছর আগে অযোগ ইসলাম সময় বিন বাজ আসলাম তোকে
কইরা والحاصل أن هذين الرجلين قبلا يد النبي صلى الله عليه وسلم ورجله তেন কইরা যে মোট কথা এই দুইজন রাসূল পাক সাল্লামের হাত এবং পা চুমু খেলেন فأخذهما على ذلك রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানরে এটার উপরে সমর্থন করলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনুমতি দিলা আচ্ছা ففي هذا جواز تقبيل اليد والرجل للإنسان الكبير للشرف والعلم कुछ हदीस থেকে প্রমাণিত হয় যারা ইলম বুজুর্গি এবং বয়স রিশতা বিভিন্নতায় আপনার থেকে বড় তার পা এবং হাত চুমা যায় কাজা তাকবিলুল ইয়াদ ওয়া রিজল মিনাল আব ওয়াল উম ঠিক অনুরূপভাবে মা এবং বাপর পা হাত চুমা যায় ও আশবাহু যালিকা এবং মা বাপর সমান সমান মর্যাদা যদি কেউ থাকুন তাহলে চুমা যায় নেই আশবাহু যালিকা লিআন্না লাহুমা হাক্কান কারণ আপনার মা বাবার একটা হক আপনার উপরে আছে ওয়াজা মিনাত তাওয়াজু ওয়াজা মিনাত তাওয়াজু আর এটা হলো বিনয় এখন আমরা হক আছে যে মা বাবার কাছে গিয়ে বিনয় হইতাম না যদি ওই মানে ওই খার গেছি জি আমরা মসজিদ আমরা মেসাবে গেইতাম না বলে সবচেয়ে আমি মেসাবে হইতে বলে ওটা আমি আবার গেছে যে বিনয় দেখাইবে তোর আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়াখিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াখিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা শক্তির বাজু ব্যক্তিত্ব শক্তি যত বুজুর্গি আছে সব তো মিশিয়ে দিল কিনো তোমার মাল পাও এখান বেশ তোর চৌকার তোমার কেনে আমি কইলাম পাল্টা উদ্দেশ্য হইল আমরা বাচ্চান যারা এরা বোঝা উচিত যে আমরা একটা ভবিষ্যৎ আছে আমরা প্রত্যেকের সম্মান পাইতাম চাই কেউ গলা বাজাইয়া সম্মান পাইতাম চাই আমি ওয়াজি কিনেছি বুঝে আমি মনে করি আর যে আমি স্টেজও বইছি আমি একজন ভালো মানুষ আর আমি খালি সুদ কুসুর কথা কইলাম আর মনে করি সারা ইনর সুদ কুরার আমি একজন ফিরিস্তা তোকে দেখো বুঝাও তোমার লেঞ্জে দিয়ে কিতা আছে আসানি না না এর লাগেও তো একটা কথা যে মানুষ কিবির মানুষের অহংকার বড় কথা অহংকারী মান আগর আগে এদিকে আল্লাহ এত বুজুর্গি এত সম্মান আল্লাহ দান করছে এদিকে তার দিলের অবস্থা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হইরা হালে আবতর কালে আবতর अबतर आए सब मेरे काम फजले अपने से तू कर दे मुल्क दी का इंतजाम আল্লাহ আমার অবস্থা অত্যন্ত খারাপ কোথাও আমার খারাপ হালে আবতর কালে আবতর আবতর আए सब मेरे काम আমার সব তো উত্তর তুমি মেহরবানি করে আমারটা ঠিক করে দাও বুজুর্গ হলো দিলের অবস্থা আগুন মানুষের দিল আছে বলছে বাগমুদ্দিন জিলানী আমি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির একটু আলোচনা আনলাম কারণ এই সাপ্তাহ করে বললাম বহুত মশহুর বুজুর্গ হল যারা আসলা আমি গেছি মুরিদ আসলা মুরিদ না খেলাফত কি অনেক এর লাগে আমরা যে এরা কিন্তু ইলা মানুষ আসলাম না যে যারা আসলে অনেক মানুষ যে ইলিম কালাম সম্পর্কে এরা বহুত বড় আলিম হল আসলাম বুঝেননি এরা চয়েস করবার মতো ক্ষমতা এরা আছে গৌসে পাক মুইনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন তান সাহেবজাদারে কইলা তান বেটারে কইলা বাবা তুমি ওয়াজ করো বহুত দলিল দিয়া তান ছেলে তান সাহেবজাদা ওয়াজ করলা আর বড়বীর দস্তগীর সাহেব বহুত সময় ওয়াজ করলা শেষ সময় আইলা বড়বীর সাহেব আইয়া একটা ছোট্ট ঘটনা খুঁজে মানুষে খান দিয়া বেহুশ মানুষ মানুষের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের ঢেউ উছলি গেছে যখন ওয়াজ ওয়াজ করিয়া বড় তসিব দিলা তার বেটা কইলা যে আব্বা আমি অত ওয়াজ করলাম কিন্তু মানুষের মধ্যে ইচ্ছা ছিল না আপনি একটা ছোট্ট ঘটনা হইলা মানুষ দেখা যায় আল্লাহর প্রেমে পাগল হইল গৌসে পাক মুইনুদ্দিন জিলানী বড়বীর দস্তগীর সাহেব হইন বাবা তোমার ইলিম এখন পর্যন্ত তোমার কলব গিয়ে হচ্ছে না হোক সুবহানাল্লাহ আমরা ইলিম যেটা দিল ফসি গেলে মানুষের এর লাগি কোন জিনিস মানুষের দিল ফসি গেলে মানুষের মাঝে একটা পরিবর্তন হবে
আল্লাহর মহব্বত দিল বসে গেলে মানুষ সখী হয়ে যাব, দিল বসে গেলে মানুষের নাফরমানি নফরত পয়দা হয়ে যাব। আমরা রে হুজুর আল্লামা আব্দুল জব্বার সাহেব মুহাদ্দিস সাহেব, আমরা রায় মুহাদ্দিস সাহেব হুজুরের সমসাময়িক তাই আমার একটু বাদর যিনি আব্দুল জব্বার সাহেব নাই তো কেউ, তো বাবা তার আওলাদুল হান মায়া করতা, বেশি মায়া করতে যাবে নামদুরি ডাক্তার তাই কইলা যে আমার আব্বা গেলা বদরপুর মুড়ি দুই ভাই, তো বদরপুর হিসাবে মুড়ি করলা কিন্তু সবক কিছু দিলা না, বলে ওটা করিও তা করিও ও তসবি ভরিও যা হয়েছে 3 দিন বাদে কইলা তুমি যাও গিয়ে তুইটা হতে ইয়াদ রাখিও আল্লাহ দেখো না আল্লাহ হুজুরে কইতা যে আমার আব্বাই সারা জিন্দগি খান্দিতা কইতা আমার সাবে কইছেন আল্লাহ আল্লাহ দেখোই না আল্লাহ সুবহানাল্লাহ। এখন বলবা আল্লাহ দেখোই না নইন কথাটা ভিতরে আমাই গেলে গিয়ে যে কোনো নাফরমানি করতে একজন মানুষের এটা বাধা সৃষ্টি করবো না না দেখো না যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস আছিল যে রাত বারোইয়া যে আপনার অসহায় মিসকিন যে কোনো বিপদী মানুষ এরা খুঁজ লইতা একদিন একবার খান্দাত গিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খাড়া হয়েছেন উল্লাহ এক মায় তার কুড়ির লোকে মাতিরা মায় কইরা কইরা গো মা রাত তো খুয়াই যার দুধের মধ্যে একটু পানি বুড়াই শুনিয়ে কইলা গো আম্মা আমরা যে দুধ তুমি পানি বুড়াই চাই আমরা খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিষেধ করছো দুধ পানি বুড়াই চাই না। মা কইলা বেটি তোর খলিফা না বললে খলিফাও নাইছিল পুড়িয়ে কইলা যে আম্মা তাই না আইলে আল্লাহ তুই নয় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করার বারাতটা কি এই আওয়াজ শুনিয়া আর খান্দনা খাইতে পারছেন না, খান্দিতে খান্দিতে মাটিতে বই গেছে। কিটা লাগে বলে তো গরিব